আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলবো আমরা একজন মহান ব্যক্তির জন্য, যাকে আমরা বাংলাদেশের গর্ব মনে করি। তার জন্য মূলত দোয়া চাবো ইনশাআল্লাহ, এবং তাকে নিয়ে মূলত কেন্দ্র করে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজ আমরা যাকে নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিক হয়েছে আমাদের সকলের একজন প্রিয় মানুষ, তার নাম হচ্ছে আমাদের খালেদা জিয়া। ওই খালেদা জিয়ার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শেফে কামেলাত আজলাত দান করুন। আসুন আমরা উনাকে লক্ষ্য করে আমরা কিছু কথা বলি। উনি ৩ বারের আমাদের প্রধানমন্ত্রী, এবং বর্তমানে উনি অবস্থান খুব শোচনীয় অবস্থানের মধ্যে রয়েছেন। তিনি অসুস্থতা অবস্থানের মধ্যে নিয়ে রয়েছেন। দেখেন, সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তবে অসুস্থতার নিয়ামত থেকে আমরা সুস্থতার নিয়ামতটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করি। আর অসুস্থতার নিয়ামতে যখন আমরা পড়ে যাই, তখন আমরা বুঝতে পারি সুস্থতার নিয়ামতটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, তার জন্য আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের প্রধানমন্ত্রীকে সুস্থতা দান করুক, আমিন। তার পাশাপাশি আমরা কয়েকটা কথা আপনাদের সাথে বলতে চাই। সে কথাগুলো হচ্ছে, আমাদের ২ জন প্রধানমন্ত্রী ছিলেন নারী প্রধানমন্ত্রী। তার ভিতরে একজন ছিলেন খালেদা জিয়া, আর একজন হচ্ছে আমাদের শেখ হাসিনা, যাকে বলা হয় ফ্যাসিস্ট সরকার নামে পরিচিত। ২ জন ব্যক্তি, দেখেন একটা আবার লক্ষ্য করে দেখেন, ২ জন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি পলাতন করেছে সোনার বাংলাদেশ ত্যাগ করে, আরেকজন ব্যক্তি এই সোনার বাংলাদেশের মধ্যেই রয়েছেন। এবং একজন ব্যক্তির অসুস্থতার নিয়ামতের মধ্যে কথাগুলো যখন মানুষগুলো শুনে, তখন ওই ব্যক্তির জন্য মানুষ দিল থেকে, প্রাণ থেকে মূলত তারা দোয়া করে। দেখেন, মানুষগুলো আছে যারা, এবং উলামায়ে কেরামগণ আছে, এবং উনার দলকে যারা পছন্দ করে, এবং উনার দলকে যারা পছন্দ মূলত করে না, তারাও সবাই মূলত উনার জন্য মূলত দোয়া করছেন। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে একটা দেশের প্রতি একজন মানুষের টান, এবং এই দেশপ্রেম থাকার কারণে একজন মানুষের জন্য তার দল না করলেও এবং তার দলের সাথে থাকলো, এবং উলামায়ে কেরামগণ যারা আছেন, তারা সকল মানুষগুলো তার জন্য মূলত দোয়া করছেন। আরেকটা জিনিস আমরা বলতে চাই, সেই জিনিসটা হচ্ছে, দেখেন, আরেকজন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের শেখ হাসিনা, যাকে ফ্যাসিস্ট সরকার নামে পরিচিত। গত বছর ৫ই আগস্ট তিনি মূলত হেলিকপ্টারের মাধ্যমে পলাতন করেছেন। সেই পলাতক ব্যক্তির জন্য দেখেন আমরা সবাই মন থেকে মূলত দোয়া করে এই দোয়া, যে তার বদদোয়া মূলত মানুষগুলো করে, এবং বিশেষ করে যাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, তারা মূলত তাদের জন্য আরো বেশি, বেশি করে বদদোয়া করছে। তো এখান থেকে আমরা একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি যে, দুনিয়ার জমিনটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী একটি দুনিয়া। এই দুনিয়ার জমিনে আমরা যতই চাই না কেন, আমরা থাকার জন্য চেষ্টা করি না কেন, আমরা কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবো না। তবে হায়াত নামক দৌলত আপনার আমার কাছে হঠাৎ করে চলে আসবে, যে দৌলত শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবা, তার সময় যখন নির্ধারিত হয়ে যাবে, তখন তোমাদেরকে ধরে ফেলবো। তার ১ মিনিট আগেও ধরবো না, ১ মিনিট পরেও তোমাদেরকে ধরা হবে না। তো মৃত্যু নামক সাকরাতের যন্ত্রণা আমার আপনার কাছে আসার আগেই আমরা একটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করি, যে দেখেন, একজন মানুষ অসুস্থতার নিয়ামত থাকাকালীন অবস্থায় সে মানুষের জন্য সকলে দোয়া করছে। আরেকজন মানুষ দেশ থেকে যখন পলাতন করেছে, তার জন্য সকল মানুষগুলো বদদোয়া করছে। তাই আসুন আমি আর আপনি যেন এমন একটা জীবন গঠন করি, যে জীবনের মাধ্যমে আমি আর আপনি মৃত্যুবরণ করলেই সাকরাতের যন্ত্রণা যেন আপনার আমার জন্য সহজ হয়ে যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মুখী হতে পারি, সেই দোয়া মূলত আমরা করি। একে অপরের জন্য এই দোয়াটা করব, এবং আমরা পাশাপাশি এমন একটা জীবন গঠন করব, যে মৃত্যুবরণ করলে আপনি মূলত হাসতে, হাসতে জান্নাতে চলে যাবেন, আর পৃথিবীর মানুষগুলো যেন আপনার জন্য কান্না করে। তাই আসুন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা যেন সকলেই যেন নিজ, নিজ স্থান থেকে তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি রব্বুল আলামিন সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে একটি কথাই, যেন আমরা আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফায়ে কামিলাত আজলাত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।